টুনি, ও টুনি, আমি বাজারে যাচ্ছি গো। এটা আবার কি? ওই একটু চিড়ে ভাজলাম, বিকেলের আড্ডাতে হয়ে যাবে, আর অল্প একটু তোমায় দিলাম। দারুন দারুন, দাও দাও। তোমার এই প্রতিদিনের পাখিদের সাথে আড্ডার জন্য আমার কিন্তু খুব লাভ হচ্ছে। কি করি বলো, বনের মেয়ে বউরা আবার মায়ের গল্প শুনতে আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার তবে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে যাও। টনি ও টোনা সুন্দরপুর নামে বনে থাকতো। তাদের পরিবার ছিল খুব হাসি খুশি। টনি বনের মেয়ে বউ পাখিদের বসে গল্প শোনাতো, আর অন্যদিকে কালু ও কাকুলির ছিল অনেক বড় বাড়ি এবং অনেক টাকা, কিন্তু কালুর পরিবারের সুখ ছিল না। আর অন্যরা হাসি খুশি থাকবে এটা কাকুলির সহ্য হতো না। এমনই একদিন, সত্যি রে, আজকের গল্পটা কিন্তু খুব মজার ছিল, তাই না? আর চিড়ে ভাজাটাও দারুণ ছিল রে টনি। এদের খিলখিল হাসি দেখে না গা জ্বলে যায়। আরে কাকুলি দিদি, ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। না রে টনি, আসলে আমার তো দোতলা পাকা বাড়িতে থাকার অভ্যাস, তাই না এখানে যেন কেমন দম বন্ধ লাগছে। ও আচ্ছা আচ্ছা। তা তোরা তো সবাই আমার বাড়িতেও আসতে পারিস, বড় ঘর আমার, কোনো অসুবিধাই নেই। না গো কাকুলি দিদি, সবকিছু একদিকে আর টুনির গল্প আর হাতের মুখরোচক খাবার অন্যদিকে। ঠিক বলেছো গো সুখী দিদি, একদম ঠিক। দেখবো এই আটটা কতদিন চলে, আমিও দেখবো। এসব শহরের শাড়ি গহনা দেখলে না ওদের চোখ একেবারে কপালে উঠে যাবে। যাক, সবাইকে বড় আজ আমি আমার বাড়িতে আসতে বলি। এরপর কাকুলি কলসি নিয়ে আবার পুকুর ঘাটে যায়, আর সেখানে গিয়ে সুখী ও টিয়ের সাথে দেখা হয়। সুখী ও টিয়ে তাদের নিজেদের কাজ করছিল, আর তখনই সুখী বলে, বাবা, চুড়িচোড়া কি সুন্দর দেখতে গো দিদি, নতুন বুঝি? হ্যাঁ রে, কাল আমার বর না আমার জন্য এক গাদা শাড়ি গহনা সব কিনে এনেছে। তোরা আয় না আজকে আমার বাড়িতে, সব দেখে যাস। আচ্ছা বেশ, ঠিক আছে যাবো। এরপর যে যার বাড়িতে চলে যায়, আর দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায়। অন্যদিকে টুনি বাড়ির বাহিরে মন খারাপ করে বসে থাকে। কি গো, এভাবে বসে আছো যে? না গো, আজ আসলে কেউ আসেনি। ও আচ্ছা, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আসেনি। তাই ভাবছি, তাই হবে হয়তো। টোনা আর টুনি কথা বলতে বলতে রাত হয়ে যায়। আর অন্যদিকে কাকুলির বাড়িতে সুখী টিয়ে ময়ূরী সবাই মিলে কাকুলির শাড়ি গহনা দেখছিল। ও মা, দেখো দেখি, শাড়ি দেখতে দেখতে কত দেরি হয়ে গেল। হ্যাঁ তাই তো, এবার তাহলে আমরা উঠি। হ্যাঁ আচ্ছা রে, এরকম সব জিনিস এই বনে আর কারুর বাড়িতে দেখতে পাবে না। এই কাকুলি দিদির অহংকারী স্বভাবটা আর গেল না। আজকে তো টুনি নিশ্চয়ই একা একা বসে অপেক্ষা করছে। এরপর যে যার বাড়িতে চলে যায়। আর পরের দিন সকালে টুনি মন খারাপ করে বসেছিল, আর সেখানে সুখী টিয়ে ময়ূরী আসে। ও মা, তোমরা এসেছো, কিন্তু গতকাল এলে না কেন? আর বলিস না রে, কাকুলি দিদির বাড়িতে গিয়েছিলাম কাকুলি দিদির শাড়ি গহনা সব দেখতে। ও আচ্ছা, যাকি, তোমরা বসো, আজ কিন্তু কিচ্ছু বানাইনি, কালকে পায়েস বানাবো, কেমন? বাহ, পায়েস দারুণ হবে রে। ও এই ব্যাপার, যাই মাকে জানিয়ে আসি। এরপর কনক বাড়ি গিয়ে হাঁপাতে হাঁপাতে কাকুলিকে বলে, মা, ও মা, ওই টুনি মাসের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম আমি, দেখলাম বনের পাড়াপড়শিরা আবারও টুনি মাসের বাড়িতে গেছে গল্প করতে। কাল নাকি শুনলাম পায়েস রেঁধে খাওয়াবে সবাইকে টুনি মাসি। আচ্ছা দাঁড়া, ওর পায়েস খাওয়ানো বের করছি। এই কনক, তুই একটা কাজ কর তো। কি গো মা, বলো, আমি সব করতে পারবো। শোন, কয়েকটা লেবু নিয়ে আয়, কালকে সুযোগ বুঝে পায়েসের দুধে লেবু দিয়ে দিবি, ব্যাস তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি পারবো। এরপর টুনি পায়েস বানানোর জন্য রান্নাঘরে দুধ রাখে, আর কনক এসে দুধে লেবুর রস মিশিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে টুনি চলে আসে। এ মা, এ কি করে হলো? দুধটা কাটলো কি করে? এবার আমি পায়েস বানাবো কি করে? ধুর। এরপর টুনি সেই দুধগুলো দিয়ে ছানার পকোড়া বানায়, আর বিকেল বেলা যখন সবাই গল্প করতে আসে তখন টুনি সবাইকে খেতে দেয়।
এটা কি রে টুনি? ছানার পাকোড়া, খেয়ে দেখো। দারুণ হয়েছে রে টুনি। সবাই মিলে ছানার পাকোড়া খাচ্ছিল আর গল্প করছিল। অন্যদিকে কাকুলিও কনক আড়াল থেকে দেখে বলতে থাকে, এ বাবা, যা, কিছুই তো হলো না মা। ধুর ধুর, তবে আমিও ছাড়বো না। এরপর কাকুলি বাড়িতে চলে যায় আর টুনির ক্ষতি করার জন্য বুদ্ধি করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আর একদিন কাকুলি টুনির বাড়িতে আসে। টুনি, একটা বিশেষ দরকারে এলাম রে। এই দামি পুতুলটার মতো হুবহু একটা পুতুল টোনাকে বানিয়ে দিতে হবে, বুঝেছিস? মোটা টাকা মজুরিও দিব। বাহ, কি সুন্দর দেখতে পুতুলটা, কি চমৎকার পাথরের কাজ। আচ্ছা ঠিক আছে গো কাকুলি দিদি, আমি টোনাকে জানিয়ে দিব, কেমন? বেশ, সাবধানে রেখো, এটা কিন্তু খুব দামি। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি। এরপর কাকুলি চলে যায় আর অন্যদিকে সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। আর রাতে টুনি টোনাকে সেই পুতুলের কথা বলে। জানো টোনা, কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। আরে, এটা আবার কার? আরে, কাকুলি দিদি আজ এসেছিল, বলল তোমাকে হুবহু এমন একটা চিনেমাটির পুতুল বানিয়ে দিতে হবে, ভালো মজুরিও দিতে চেয়েছে। কাকুলি দিদি, ব্যাপারটা তো মোটেও সুবিধা লাগছে না। এরপর তারা কথা শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এদিকে রাত শেষ হয়ে সকাল হয়। আর অন্যদিকে কাকুলি তার বাড়ির বাইরে বসে কান্না করছিল। কে কোথায় আছো গো? আমার সর্বনাশ হয়ে গেল গো। আমার স্বাদের দামি পাথর বসানো পুতুল চুরি হয়ে গেছে। কাকুলির কান্না শুনে সেখানে টিয়ে, ময়ূরী সবাই চলে আসে আর সুখী বলে, সে কি, কে চুরি করলো? কে আবার? ওই টুনি মাসি। না না, বিনা প্রমাণে এসব কথা বলা ঠিক নয় কনক। প্রমাণ চাও? বেশ, চলো, টুনিদের বাড়িতে প্রমাণ পেয়ে যাবে। আচ্ছা বেশ, তাই চলো। টুনি, এই টুনি, ওটা কোথায় লুকিয়ে রেখেছিস? কি লুকিয়ে রেখেছি গো কাকুলি দিদি? এমন ভান করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, তাই না? বলি, কোথায় রেখেছিস আমার দামি পুতুলখানা? হ্যাঁ, তুমি তো কাল নিজে আমাকে পুতুলখানা দিয়ে গেলে, এখন আবার এসব কি বলছো? ও মা গো, কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা। আচ্ছা বেশ, আমি তোমার পুতুল এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি। এ কি? আরে, পুতুলটা কোথায় গেল? কাকুলি দিদি, আমি না পুতুলটা ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। কি দেখলে তো সবাই? হায় হায়, এতক্ষণে হয়তো পুতুলটা টোনা বেচেও দিয়েছে। কি বাজে কথা বলছো গো কাকুলি দিদি, মোটেও এমনটা নয়। আমি মোড়লের কাছে যাব, আমার পুতুল চোরের বেচার উনি করতে পারবেন। এরপর কাকুলি ও বনের সবাই মোড়লের কাছে যায় আর মোড়ল টোনা ও টুনিকে ডাকে। বলো কাকুলি, পুরো ঘটনাটা বলো। আমার স্বাদের দামি পুতুলটা টুনি চুরি করেছে মোড়ল বাবু। না না, আমি পুতুলটা চুরি করিনি। কাল কাকুলি দিদি আমাকে বাড়ি বয়ে এসে পুতুলটা দিয়ে গেছে আর বলেছে যেন হুবহু এমন একটা পুতুল বানিয়ে দেই। আবার মিথ্যে কথা? টুনি, তোর কথা অনুযায়ী কাকুলি কখন তোকে পুতুল দিতে গিয়েছিল? গতকাল সকালে। কি রঙের শাড়ি পরিয়েছিল, মনে আছে? দাঁড়াও কাকুলি দিদি, ফাঁসাতে চাও না? এবার দেখো, তোমার চালে তোমাকে ফাঁসাবো। আগে শাড়িটা এত পুরনো আর ময়লা ছিল যে ঠিক বুঝতে পারিনি, বোধহয় ওই সবুজ। কি? গায়ে গহনা কি ছিল? কিছু না, শুধু দুটোই কাচের চুড়ি ছিল। কি বললি? আমি ময়লা শাড়ি আর কাচের চুড়ি পরে গিয়েছিলাম? মিথ্যে কথা। আমার নতুন দামি শাড়ি আর সোনার গহনা পরে গিয়েছিলাম তোর বাড়িতে পুতুল দিতে। এ কি, এসব কি বলছিস তুই? আমি জানতাম যে কাকুলি দিদি আমাকে ফাঁসাতে চাইছে। ছি 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 কাকুলি, তুই শুধু হিংসার জন্য টুনিকে চোর বলে বিপদে ফেলতে চেয়েছিলি। হে বাবা, এজন্যই তো বোধহয় বলে ইট ছুড়লে পাটকেলটি খেতে হয়। দেখলে তো বন্ধুরা, বেশি অহংকার করতে নেই।